হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো আজকে সকালের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। সকালবেলায় আগে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এখন তো স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে যে স্কুলটায় যায় ওখানে 2 সপ্তাহ এমনি এক্সট্রা ক্লাস করাচ্ছে, ম্যাথমেটিকা আর ইতালিয়ান। আর ইদানিং যে পরিমাণে গরম শুরু হয়েছে, সেই গরমে আমার এই লিভিং রুমটাই অনেক বেশি ফ্রেশ থাকে, হাওয়া আসে চারিপাশ থেকে। আমি কিন্তু রাত্রে এই রুমটাতে এখন ঘুমাচ্ছি, কারণ আমাদের বেডরুমের চেয়ে আমার এই রুমটাতে ঘুমাতে বেশি ভালো লাগে। কারণ এই রুমটার জানালা একটু খুলে রাখলে খুব সুন্দর হাওয়া আসে। সামনের দিকে পাহাড় আছে, তো পাহাড়ের থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসে। খুব একটা শান্তির ঘুম হয় আর কি। খুব ইচ্ছে ছিল বাড়িটা কেনার পরে বাড়িতে এসি লাগাবো, কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত মানুষ, সৎ পথে ইনকাম করে আমাদের শখগুলো পূরণ করা খুব সহজের হয় না। হয়তো বা অনেকেই করতে পারে, আমি কিন্তু কাউকে কোনো দোষারোপ হিসাবে বলছি না। কারণ আমরা মধ্যবিত্ত, তো আমাদের শখগুলো একটু আস্তে আস্তে, একটু অপেক্ষা করে করে পূরণ করতে হয়। শুধু আমার না, আমার মনে হয় আমার মতো আরও অনেকেই আছে। আমরা বিদেশে থাকলেই যে সবাই অনেক অনেক টাকার মালিক হয়ে যায় তা কিন্তু না। আসলে এক একজনের ফ্যামিলি এক এক রকম, এক একজনের সংসারের খরচ এক এক রকম, ডিপেন্ড করে কার কেমন ইনকাম আছে, কার কেমন খরচ আছে। একটা বাড়ি আমাদের কেনার শখ যেমন ছিল অনেক দিন থেকে, সেই বাড়ি কিনতে কিনতে আমাদের দীর্ঘ 20 বছর লেগে গেল। দেখেন, আমি 20 বছর ধরে ইটালিতে থাকি। এর আগেও আমরা 2বার চেষ্টা করেছিলাম বাড়ি কেনার জন্য। তো যাই হোক, যে কোনো কারণে হয়নি বলতে আমার হাজব্যান্ডের ইচ্ছাটা আসলে অতটা ছিল না, কিন্তু আমার ইচ্ছে ছিল অনেক কেনার। তো শেষ পর্যন্ত আমাদের বাড়িটা কিনতে হলো, কারণ এটাও হয়তো বা ও কিনতো না। কারণ এখন ইটালিতে এমনই অবস্থা যে বাসা আসলে ভাড়া পাওয়া যায় না। বাড়িও কিনতে চাই না, এর কারণ হচ্ছে বাড়ি কিনলে কিন্তু একটা বেশ খরচ আছে বাড়ির পিছনে, কিন্তু ভাড়া থাকলে ওইটা হয় না। আর আমি চিন্তা করি কি, যে টাকাটা ভাড়া দিচ্ছি ওটা দিয়ে আমি ব্যাংক লোনের যে টাকা মাসে মাসে দিব সেটা শোধ হয়ে যাবে। যদিও খরচ হয়, খরচ তো বেশি আসে, তো তারপরেও আমার ইচ্ছে ছিল আমি সবসময় যে আমি কিনবো। কিন্তু আমার হাজব্যান্ডের একবার না বলতো, একবার হ্যাঁ বলতো, এভাবে 2বার আমরা কেনার সিদ্ধান্ত নেওয়ার পরেও কিনতে পারিনি। যা হোক, এরপরে আমরা এই যে এবছর কিনেছি, কারণ এবছর তো না কিনে উপায় ছিল না। কারণ এখন তো বাসা ভাড়া পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে একরকম কিনতেই হলো। তো কেনার পরেও আমাদের খুব একটা অসুবিধা হতো না, কারণ আমরা এদিকে এই বাড়িটা কেনার আগেই আমাদের বাংলাদেশে আমরা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো বাড়ির কাজও শুরু হয়ে গেছে, তো এই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেছে। ওদিকে বাংলাদেশের বাড়ি আবার এখানে বাড়ি, একসাথে দুটো বাড়ি আসলে আমাদের জন্য তো একটু কষ্ট হবেই। আমরা তো আসলে ওরকম কোটি কোটি টাকার মালিক না, তো এজন্য আমাদের একটু সমস্যা হয়। আমরা একটু একটু করে পয়সা জমাবো, তারপরে সেটা দিয়ে একটা কিছু করব। তো সেটা দেশে যেহেতু শুরু করলাম, তো ভেবেছিলাম আগে দেশের বাড়িটা কমপ্লিট করব, তারপরে এখানে কিনবো। তার ভিতরে ছেলেও বড় হয়ে যাবে, ছেলে তো প্রায় 18 বছর হয়ে গেছে, আর মেয়েটা এই 8-9 বছর চলছে। তো ভেবেছিলাম যে যদি কিনি তা হয়তো বা ছেলে চাকরি টাকরি শুরু করলে তারপরে কিনবো। কিন্তু আসলে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের বাধ্য হয়ে কিনতে হলো। যাই হোক, এই যে বলেন ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে, হয়তো বা ভালোর জন্যই করেছে। তো অলরেডি এখানেও হয়ে গেছে, আর দেশেরটা আপাতত কাজ একটু বন্ধ আছে, আবার শুরু করব। আমরা দেশে যাওয়ার পরে আবার চিন্তা করছি যে দেশের কাজ শুরু করব। আর এখানে বাড়ি কিনতে গেলে তো ব্যাংক লোন লাগে অবশ্যই। যাদের ক্যাশ টাকা আছে তারা ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে, তবে সুবিধা আছে এখানে ব্যাংক লোন দেয়। তো আমরা লোনও নিয়েছি, প্লাস আমরা টাকা আমাদের নিজেদেরও বেশ অনেক টাকাই লেগেছে। তো ব্যাংক লোনটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনার কাজ কেমন, তারপরে আপনার বাচ্চা, ফ্যামিলিতে লোক কয়জন, সব কিছুর উপরে হিসেব করে ব্যাংক লোন দেয়। আপনি যেটা চাবেন সেটাই দেবে না, 80% লোন দেয়।
আবার বয়সের ব্যাপার আছে, যাদের একটু কম বয়স থাকে তাদের আবার একটু বেশি লোন দেয়। আবার ব্যাংকের লোনটা নেওয়াও কিন্তু এত বেশি সহজ না, অনেক খাটাখাটনি আছে। আপনার সব কিছু যাচাই করবে ওরা, আপনার নামে কোনো ক্রাইম কেস আছে কিনা থানাতে সেটা দেখবে, তারপরে আপনি কাজ কেমন করেন সেটা দেখবে। তো এরকম অনেক বিষয় আছে, তারপরে অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে আপনাকে লোন পাস করবে। এত সহজেও কিন্তু লোনটা পাওয়া যায় না। আসলে টাকা কেউ সহজে দেয় না, কেউ টাকা দিতে গেলে তার টাকা তো সে যখন দেবে তখন অবশ্যই সে যাচাই করবে যে টাকাটা সে কাকে দিচ্ছে আর সে টাকাটা আসলে ঠিকমতো ফেরত পাবে কি না। তো এটা তো ব্যাংকের নিয়মকানুন আছে, আরও অনেক কিছু। তো আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে বললাম আর কি। এদিকে আমার এই যে গল্প করতে করতে কিন্তু রান্নাও হয়ে গেল। আমি আজকে কী রান্না করলাম, এই যে এটা হচ্ছে জুক্কিনি ভাজি করছি। জুক্কিনিটা আমরা যখন দেশে ছিলাম তখন কিন্তু পাওয়া যেত না, তবে এখন বাংলাদেশে পাওয়া যায়, যেটাকে স্কোয়াশ নামে সম্ভবত চেনে। তো জুক্কিনিটা আমি একদম পাতলা করে চাকা চাকা করে কেটে তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি, আর উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচের এই যে ফ্লেভারটা আমার ছেলে খুব পছন্দ করে, আর এইভাবে ভাজি করে দিলে খুব পছন্দ করে খাই। আর এখানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, আর এদিকে আলু ভর্তা করেছি। তো এই তো হচ্ছে আজকে আমাদের হালকা পাতলা দুপুরের খাবারের আয়োজন। গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার হলেই ভালো, বেশি মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছা হয় না। তো এই জন্য আজকে একদম অল্প স্বল্প অল্প মশলা দিয়ে তরকারি করে নিলাম। আর এই যে দুপুরে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি একটু হাতের কাজ শেষ করে চুলো টুলোগুলো পরিষ্কার করে খেতে বসলাম। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।